শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ কুফরে নিয়ামত আজ কাফাত বেরু কুনাদ বদিকর শহর চবিনি দর খুরুশাস্ত ওয়ালে দানত দরি মানা কে গোশাস্ত না বুলবুল বর গুলশ তসবিহ খানিস্ত না বুলবুল বর গুলশ তসবিহ খানিস্ত कि हर कारे बतस्बीह हस्त जुबानिस्त मुमिना दिक्रे खुदा बिस्यार गो याद ऊ कुन याद ऊ कुन याद ऊ कबर पथेर यात्री आमी मरण पथेर यात्री आमी मुसाफिर खाचा छेड़े जाबे पाखी होएछे अस्थिर आमार खाचा छेड़े जाबे पाखी होएछे अस्थिर ठीक ना बेठी मरण पथेर यात्री आमी मुसाफिर मरण पथेर यात्री आमी मुसाफिर खाचा छेड़े जाबे पाखी होएछे अस्थिर आमार खाचा छेड़े जाबे पाखी होएछे अस्थिर अल्लाह तालार हुकुम पेले पाखिटा जाबे चले ठीक ना बा ठीक सबाई बोलें ठीक ना बा ठीक अल्लाह तालार हुकुम पेले पाखिटा जाबे चले फाँकी दिए जाबे पाखी अल्लाह तालार हुकुम पेले पाखिटा जाबे चले फाँकी दिए जाबे पाखी किछुई ना बोले सेदिन शून्य देह थाकबे परे सेदिन शून्य देह थाकबे परे होए जे स्थिर खाचा छेड़े जाबे पाखी होएछे अस्थिर आमार खाचा छेड़े जाबे पाखी होएछे अस्थिर सेदिन आमाय बिदाय दिते काঁদবে সবার মন বিদায় তবু দিবে আমার আপন স্বজন ঠিক না ভাই ঠিক সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন বিদায় তবু দেবে আমার আপন স্বজন আমি সবার পানে থাকবো চেয়ে আমি সবার পানে থাকবো চেয়ে হয়ে যে স্থির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির মরণ পথের যাত্রী আমি মরণ পথের যাত্রী আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আমার খাঁচা ছেড়ে যাবে পাখি হয়েছে অস্থির আলহামদুলিল্লাহ আপনাদের কি মন খারাপ নাকি তো একটু আগা আগা বসেন কাছে আসেন
গ্রামের লোক না, মোহাম্মত বেশি তো, এদের মাঝখানে মাঝখানে ফাঁকা রাখছেন কেন? আগায় আসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগায় আসেন। এই যে মাঝখানে ফাঁকা, আগায় আসেন না, কি হয়েছে? আগায় আসেন, জিকিরের তালে তালে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা যারা আছি, আমরা কি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে একবারে কিয়ামত পর্যন্ত দুনিয়াতেই থাকবো বা বেঁচে থাকবো? তার মানে আমাদেরকে একদিন না একদিন যেতে হবে। আপনি এখন আছেন, আপনার আগে বাবা ছিল, আপনার তার আগে তার বাবা ছিল, তার আগে তার বাবা ছিল, হয়তো দাদার বাবা চলে গেছে, আবার কারো কারো দাদাও চলে গেছে, কারো কারো বাবাও চলে গেছে। আমিও একদিন যাব, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কেন, আবার এভাবে একের পরে এক নিচ্ছেন কেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আমরা আসলাম বা কেন, আবার যাচ্ছি কেন, কি হবে? প্রশ্ন হয় কি হয় না? প্রথম প্রশ্ন আমাদের যে আসলাম কেন, উত্তর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। তো গোলামি করতে থাকতাম কিয়ামত পর্যন্ত। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে নিচ্ছেন কেন? এটা একটা প্রশ্ন। আল্লাহ তাআলা উত্তর দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন আমাকে, আপনাকে, আমাদের বাবা, আমাদের দাদা, এভাবে যত মানুষ পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আসছে, আরো আসবে, এই সকল ব্যক্তিদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। শুধু আমাদেরকেই নয়, জিন জাতিদেরকেও আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করার জন্য। যদি বলেন ঠিক না বা ঠিক? যার যতটুকু হায়াত আল্লাহ পাক দান করেছেন, এই হায়াত দুনিয়াতে শেষ করার পর, কাটানোর পর নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। লিকুল্লি শাইইন আজালুন, প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা জিন জাতি এর একটা সময় হায়াত নির্ধারণ আছে। সময় যখন শেষ হয়ে যায়, এক মুহূর্ত, এক সেকেন্ডও কেউ দুনিয়াতে থাকার অধিকার নাই, দুনিয়াতে থাকতে কেউ পারবে না। নির্দিষ্ট সময় তাকে চলে যেতে হবে। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, ওই যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট হায়াত, যার যতটুকু নির্ধারণ আছে, এটা যখন শেষ হয়ে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআ, সে এক সেকেন্ড দেরি করতে পারবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আবার কেউ এক সেকেন্ড আগেও যেতে পারবে না। তাহলে আমরা আসছি, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাই আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমরা ইবাদত করব। আবার আল্লাহ নিচ্ছেন কেন ডেকে? ডেকে নিচ্ছেন এই জন্য, কে ভালো আমল করলো আর কে খারাপ আমল করলো এর যাজা দেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
आलोमे अव्वल बराए इम्तिहा आलोमे सानी जज़ाए इवा। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন ইবাদত আর বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা স্বাধীনতাও দিয়ে দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। আমরা ইচ্ছা করলে মসজিদেও যাইতে পারি, আবার ইচ্ছা করলে পতিতালয়েও যেতে পারি। পারি কি পারি না? এ শক্তি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দান করেছেন, সাথে সাথে বিবেকও দান করেছেন। এই বিবেক দিয়ে বুঝতে হবে মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যায়, আর ওই পতিতালয়ে গেলে শয়তানের বন্ধু হওয়া যায়। মসজিদে গেলে নামাজ পড়লে, হক কথা বললে, সত্য পথ চললে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়, সাথে সাথে জান্নাতের মেহমান হওয়া যায়। আর যদি সুদ ঘুষের সাথে জড়িত হয়, মদ পানের সাথে জড়িত হয়, জিনা ব্যভিচারের সাথে জড়িত হয়, অসৎ পথে চলে, অন্যায় অবিচার করে, জুলুম নির্যাতন করে, তাহলে শয়তানের বন্ধু হওয়া যায়। শয়তানের জায়গা যেখানে সেখানে যাওয়া যায়। শয়তানের জায়গা কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। দুনিয়াতে যেমন আমল দুই রকম করা যায়, ভালো করা যায়, খারাপও করা যায়। যে ব্যক্তি ভালো আমল করবে তার জন্য কবরটাও ওই ভালো কাজকারীর জন্য ভালো ব্যবস্থাপনা, ভালো ডেকোরেশন করা হয়। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো জন্য কবরটা হবে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা যারা খারাপ আমল করবে দুনিয়াতে, ওই সকল ব্যক্তি যখন কবরে যাবে তখন তাদের জন্য হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত হয়ে যাবে। জাহান্নামের ডেকোরেশন ওখানে করা হবে, সেখানে সে থাকবে। দুই ভাগ হয়ে গেল। তো ভালো মানুষ যারা ছিল দুনিয়াতে, ভালো আমলও করছে, আল্লাহ পাক তাদের সাথে কবরে যে মেহমানদারি করেছেন, এই মেহমানদারিও ভালোই করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। একজন মুহাদ্দিস ছিলেন, নাম করা মুহাদ্দিস, হযরত আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। খুব খেয়াল করবেন কথা। তো আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইনি একজন বিশাল বড় মুহাদ্দিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোটামুটি 7 লক্ষের মতো। কত? সবাই বলেন কত লক্ষ হাদিস? এর মধ্যে মোটামুটি 6 লক্ষই হযরত আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহির মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। তাহলে কত বড় মুহাদ্দিস ছিলেন? তো আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই যে এত বড় মুহাদ্দিস ছিলেন, তিনার ছাত্র ছিল ওরকম হাজার 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 ছাত্র ছিল। যারা ওস্তাদ হিসাবে ভালো, তার ছাত্র অনেক থাকে। তার কাছে পড়ার জন্য মানুষ অনেক টাকা খরচ করে হলেও পড়তে যায়, ঠিক না ভাই? ঠিক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যদিও তিনি মহিলা মানুষ, তারপরে উনার কাছে বহু ছাত্ররা পড়তে যাইত। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত রাবিয়া বসরি, ইসলামী ইতিহাসের মহিয়সী কিছু নারী, যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনার অনেক ছাত্র ছিল। আবার একজন হযরত রাবিয়া বসরি, মহিলা মানুষ, কিন্তু তিনারও অনেক ছাত্র ছিল। আমাদের এই জালসা শোনার জন্য অনেক মহিলারা আসছে না? আশপাশে আছে তো? তো আমাদের বাড়িতে অবস্থান করতেছে মায়েরা, বোনেরা, মহিলারা। আমরা অনেক সময় জালসা শুনি, কিন্তু ওনাদের ব্যবস্থা আমরা করি না, এটা ভুল। একা একা কিন্তু প্রত্যেক বিষয়ে, আপনি যদি দুনিয়ার সংসার হিসেবেও ধরেন, একা একা উন্নতি করা সম্ভব নয়।
আপনার স্ত্রীকেও লাগবে, আপনার মা বোনকেও লাগবে। সুতরাং কথা আমাদের জন্যও হবে, তাদের জন্যও কিছু কিছু হবে। যাই হোক, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে ছাত্ররা গেছে পড়তে, গিয়া বলে, আম্মাজান, আপনার কাছে তো আমরা পড়তে আসি, অনেক জিনিস জানতে পারি, তো একটা কথা, আপনার কাছে হাদিসের ইলম অনেক আছে, কিন্তু আমি ভেবে দেখলাম আপনি ঠকে গেছেন। ছাত্র বলতেছে হযরত রাবিয়া বসরিকে, আপনি ঠকে গেছেন। রাবিয়া বসরি বলে, বাবা বলো তো কিভাবে আমি ঠকলাম, তুমি খুলে বলো, পরিষ্কার ভাষায় বলো কিভাবে আমি ঠকলাম। ছাত্র বলে, আম্মাজান, আপনি পুরুষ মানুষ নন, মহিলা মানুষ, যার কারণে আজান আপনি কোনোদিন দিতে পারবে না, আপনি তো আজান কোনোদিন দিতে পারবেন না। যদি পুরুষ হইতেন তাহলে আজান দিতে পারতেন। দ্বিতীয়ত, আপনি কোনোদিন ইমাম হতে পারবেন না। যদি আপনি পুরুষ হয়ে জন্ম নিতেন তাহলে ইমাম হতেন, মসজিদের ভিতরে অবস্থান করতে পারতেন, ইমামতি করতে পারতেন। সবচাইতে বড় কথা হলো, আল্লাহ পাক যত মানুষকে দুনিয়াতে নবী হিসাবে পাঠিয়েছেন তাদের ভিতরে একজন মহিলা আছে। সবাই বলেন আছে নাকি? নাই। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনার ছাত্রকে লক্ষ্য করে বললেন, বাবা তোমার কি বলা শেষ? ছাত্র বলে, আম্মাজান, আপাতত শেষ, যে কয়টা বলছি এটাই আগে খণ্ডন করে। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে দিয়ে বলেন, বাবা সুন্দর কথা তুমি বলেছো। আল্লাহ তাআলা 1,24,000 বা মতান্তরে 2,24,000 যত আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন তাদের ভিতরে একজন মহিলা নাই, ঠিক আছে? বাবা তুমি বলো তো, এক দুজন নবী ছাড়া কোন নবী কি মায়ের পেট ছাড়া আসতে পারছেন? সব না হয় বাদ দিলাম, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো মা বাবার পেট হয়ে আসছেন, মা বাবার মাধ্যম দিয়েই তো আসছেন, মায়ের মাধ্যম দিয়ে তো আসছেন। তাহলে এখন বলো কিভাবে ঠকলাম? মাই যদি না থাকে তাহলে সন্তান কিভাবে আসবে? ছাত্র আশ্চর্য হয়ে গেছে। তাই তো বলে, দেখো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, খেদমত করব কার? নবীজি বললেন মায়ের। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর রাসূল দ্বিতীয়বারও উত্তর দিলেন মায়ের। সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? রাসূল তৃতীয়বার বললেন মায়ের। চতুর্থবার যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? এবার চতুর্থবারে রাসূল বললেন বাবার। রাবিয়া বসরি তার ছাত্রকে লক্ষ্য করে বললেন, বাবা এবার বলো মা জাতি কতখানি উপরে? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আশ্চর্য হয়ে গেলেন, কথা তো ঠিক। সুতরাং শুধু ওয়াজ আমাদের শুনলেই হবে না, মা জাতিরও শুনতে হবে। আমল শুধু আমাদের করলে হবে না, তাদেরও করতে হবে। শুধু আপনি দোয়া করলে হবে না। আপনি চিল্লায় যাচ্ছেন, যদি আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন তারা যদি বাসায় সঠিকভাবে আল্লাহর হুকুম না মানে, কোরআনে কারিমের তেলাওয়াত না করে, ইসলাম না মানে, মুসলমানের তো
বোঝায় না রাখে, ইজ্জত আবরুর যদি হেফাজত না করে, আমার অত আমল দিয়া কিন্তু কোনো কাজ হবে না। কি বলতেছিলাম? আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন ইবাদত আর বন্দেগী করার জন্য। এখানে এসে আমি আপনি ভালো ইবাদত করতে পারি, আবার খারাপ কাজও করতে পারি। এই দুই জাতিকে আল্লাহ তাআলা কবরের মধ্যে রাখবেন দুই ভাবে। ভালো কাজ যারা করবে তাদের জন্য আল্লাহর রাসূল বলেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে জান্নাতের একটা বাগানের টুকরা। আর যদি দুনিয়াতে খারাপ কাজ কেউ করে চলে যায়, তাহলে কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত। ভালো আমল যারা করেছে তাদের মধ্যে একজনের নাম আমি উল্লেখ করলাম, আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। রাসূলের হাদিস গণনা করলে পাওয়া যায় মোটামুটি 7 লক্ষ হাদিস, এর মধ্যে 6 লক্ষই আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহির মুখস্থ ছিল। আবু যুরআ রাজি যেমন উন্নত মানের, ওনার ছাত্র ছিল ওইরকম। এক ছাত্র ওস্তাদের খুব প্রশংসা করতেছে, আবু যুরআ রাজি, আমার ওস্তাদ সেই ভালো, এবং শিক্ষকের কাছ থেকে হাদিস বর্ণনা করতেছে। এখন স্ত্রী কাছে বসে থেকে শুনতেছে, বারবার খালি ওস্তাদের প্রশংসা। এখন কিছু কিছু মানুষ এমন আছে, অন্যের প্রশংসা শুনলে সহ্য করতে পারে না, গাও জ্বলে। নিজের ভিতরে তো কিছু নাই, আরেকজন ভালো, সে ভালো কথাও বলতে দিবে না। ছাত্র যখন ওস্তাদের প্রশংসা করতেছে, স্ত্রী কেমন কেমন করতেছে, সহ্য হচ্ছে না। তখন ছাত্র বলে, আমার ওস্তাদ তার কত কি মুখস্থ আছে তুমি জানো? আমার ওস্তাদের যদি সনদ সহ হাদিস 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে, তাহলে তুমি তালাক। ওস্তাদকে ভালোবেসে মোহাব্বত করে এই কথা বলে ফেলেছে ছাত্র। তুমি আমার ওস্তাদকে অবমাননা করতেছো। যদি আমার ওস্তাদের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে, তাহলে তোমার মতো বউ তালাক। তালাক দেওয়ার সময় পুরুষ জাতির খেয়াল থাকে না, কিন্তু যেই মাত্র 1-2 দিন চলে যায়, এইবার হুঁশ ফিরে। এখন হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর যেভাবেই হোক আমি ওটাকেই চাই। বলে আরেকজনের কাছে যে দেওয়া লাগবে, বিবাহের মাধ্যম দিয়ে ইদ্যত পার হলে, হলো অসুবিধা নেই, তোমার আগে হুঁশ ছিল না। আমি যখন পড়শা মাদ্রাসাতে পড়ি, খুব খেয়াল করেন, এক লোক মাসলা নিতে আসছে, বউ তালাক দিছে। আমরা জিজ্ঞাসা করলাম, ভাই তালাকের এই ঘটনা কিভাবে ঘটলো, কি সমস্যা, আপনি তালাক দিলেন? হুজুর ছোট্ট বিষয়, আপনিও বুঝতে পারছেন ছোট্ট বিষয়? হ্যাঁ ছোট্ট বিষয়। কি? বলে আমি বলতেছি ডিম ভাজবে ভালো করে তেল দিয়ে, তেল বেশি দেয়নি। এই আমি যা বললাম তার বিপরীত করলি কেন? তেল বেশি করে দিলি না কেন? আমার কথার অমান্য হলো কেন? এই জন্য তালাক দিছে। কত সহজ। আপনার হাতে চাকু আছে, পিস্তল আছে, অস্ত্র আছে, অস্ত্র থাকলেই কি মারতে হবে? অস্ত্রের ব্যবহার ভালোভাবেও করা যায়, খারাপভাবেও করা যায়। একই ধারালো অস্ত্র, ওই যে রাস্তায় সিমলা থেকে এইদিকে আরেকটু পশ্চিম দিকে আসলে ওই জায়গার নাম হলো থিলকুরের মাথা। ওই জায়গায় কয়েকদিন আগে ডাকাতি হয়েছে, আপনারা জানেন না? তো অস্ত্র যখন ডাকাতের হাতে থাকে, ডাকাত ধরে যখন সবকিছু কেড়ে নেয়, এটা হয় ডাকাতি। একই অস্ত্র দিয়ে ডাক্তার যখন অপারেশন করে, ডাক্তার অপারেশন করলে আরো টাকা পায়, আর ডাকাত ধরা পড়লে পিটন খায়, একবারে অনেক সময় মারাও যায়। দুই ভাবে করা যায়। আপনি মানুষ, আমি মানুষ, আমি আমার সময়কে দুই ভাবেই ব্যয় করতে পারবো, ভালোভাবেও খারাপভাবেও। আপনার ব্রেন, আমার ব্রেন আল্লাহ পাক সুস্থ রেখেছেন। ইচ্ছা করলে এই ব্রেন দিয়া জাতির কল্যাণও করতে পারে, এই ব্রেন দিয়া জাতির ক্ষতিও করতে পারে। কত ব্রেন, খেয়াল করেন, কত ব্রেন তার ছিল, আছে, সেই ব্রেন দিয়ে এমন কিছু কাজ করছে, একবারে
15 বছর আর 17 বছর পর পুকুর পার। অথচ এই ব্রেন দিয়া জাতির কল্যাণ হতো, অনেক ব্রেন বেশি। অনেকে বলতোই তো যে ওই নেত্রীর চেয়ে এই নেত্রীর ব্রেন বেশি, লেখাপড়া বেশি। অবশ্যই বেশি, পেশও বেশি, লেখাপড়াও বেশি। এই জন্য অপমান অপদস্থ হচ্ছে। আমার ওটা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আমি আপনিও যদি আমার ব্রেনের, আমার বিবেকের, আমার বুদ্ধির, আমার জীবনের, আমার যৌবনের, আমার হাতের শক্তির, কানের শক্তির, পায়ের শক্তির, আল্লাহ পাক যা কিছু দিয়েছেন এগুলো যদি সৎভাবে ব্যবহার না করি, সৎভাবে ব্যবহার করলে যেমন প্রশংসা কুড়ানো যায়, প্রশংসা পাওয়া যায়, তেমনি ভাবে এগুলোর যদি অসৎ পথে ব্যবহার আমি করি তাহলে ওই রকম ভাবে বদনাম ও কামাই করা যায়। ঠিক না? ঠিক? সবাই বুঝেননি কথা? সৎ পথে ব্যবহার করলে যেমন প্রশংসা পাওয়া যায়, অসৎ পথে ব্যবহার করলে তেমন বদনাম ও কামাই করা যায়। কি কামাই করি? খেয়াল করেন পিছনের কথা। ছাত্র তো হুঁশ ফিরে গেছে, হায় রে বউ তো তালাক, মনে আছে? বউ তো মনে হয় তালাক হয়ে গেছে। আমার ওস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে, 1 লক্ষ হাদিস কি 1-2টা? 1, 2, 3, 100, 1000, 100,000, তারপরে হচ্ছে 1 লাখ। সকাল হয়ে গেছে, স্ত্রী আর স্বামী দুইজনে মিলে চলে গেছে ওস্তাদের বাড়ি। ওস্তাদের বাসায় গিয়ে ওস্তাদকে ডেকে বলো, ওস্তাদ জি বিপদে পড়ে গেছি, আগে তো হুঁশ ছিল না, এখন হুঁশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? বলে আপনার প্রশংসা আমি করতেছিলাম, আমার স্ত্রী সহ্য হয় না। আমি রাগ করে বললাম, আমার ওস্তাদের অবমাননা করতেছো। যদি আমার ওস্তাদের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে, সনদ বুঝেন? বুঝেন না? সনদ হলো কার পর থেকে কে বয়ান করছে, কার থেকে কে, কার থেকে কে, এইভাবে রসুল পর্যন্ত ঠেকা দিতে হবে প্রত্যেকটা হাদিস বয়ান করতে। আমরা তো শুধু শুধু হাদিস বলি, কিন্তু যিনারা বড় বড় মুফাসসির ওনারা সনদ মানে এই সার্টিফিকেট দিতে পারেন। আমি উমুকের কাছ থেকে শুনছি, আমার ওস্তাদ, উনি ওনার ওস্তাদ নাই, তোমরা যাও বাসায় গিয়ে ঘুমাও। 1 লক্ষ হাদিস নয়, বরং সনদ সহ আমার 2 লক্ষ হাদিস, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে আমার তেমন 2 লক্ষ হাদিস মুখস্থ। আর এমনিতে হাদিস মুখস্থ আছে 7 লক্ষ হাদিসের মধ্যে 6 লক্ষই আমার হাদিস মুখস্থ আছে, আর সনদ সহকারে 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। কত বড় ভালো মানুষ ছিলেন, চিন্তা করছেন? আপনি আমি যদি সারা জীবন ভালো কথা বলি, ভালো আমল করি, ভালো পথে চলি, আশা করা যায় আল্লাহ পাক মরণটাও ভালো দিবেন। এই আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকাল কিভাবে হলো? উনি ছাত্রদেরকে নিয়ে এইভাবে হাদিস পড়াইতেছেন, ছাত্ররা পড়তেছে। হঠাৎ এই হাদিসের দরসের মধ্যে আল্লাহ পাকের কুদরত, মৃত্যুর সাকারাত জাকানদারি শুরু হয়েছে। ছাত্ররা বুঝতে পারছেন এখন আমার ওস্তাদ মনে হয় মারা যাবে। ভাবে এরকম কেন? ছাত্ররা যখনই এই জিনিসটা বুঝতে পারছে, সঙ্গে সঙ্গে ছাত্ররা হাদিসের তেলাওয়াত শুরু করে দিয়েছে। সকল ছাত্ররা ওস্তাদের সনদে হাদিস পড়তেছে, হাদিস পড়তেছে। হঠাৎ করে আল্লাহ পাকের কুদরত, আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি গাটা এরকম মোচড় দিয়ে উঠে বসছে। বসার পর ছাত্রদেরকে বলে, এ আমার ছাত্ররা, তোমরা হাদিস পড়বে কেন? আমি পড়ি, তোমরা শোনো। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের পড়ার দরকার নাই, তোমরা শোনো, আমি পড়ি। পড়েন, হাদ্দাসানা ফুলান আন ফুলান, হাদ্দাসানা আবু, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা করে বলেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মাত্র এতটুকু হাদিস পড়ছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরত
হযরত আজরাইল আলাইহিস সালাম প্রাণ পাখি বের করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহি বিহামদি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে প্রাণ পাখি বের হয়ে গেছে। কত ভালো মউত। হাদিসের মধ্যে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে পড়ছে, অন্তরে বিশ্বাস করছে আর দিল থেকে পড়ছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা করে দিবেন। এই যে বুজুর্গ একদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, অপর দিক দিয়ে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের হানাফি মাসলকের একজন ইমাম, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, বড় ইমাম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য ছাত্র ছিলেন। তো ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনার যখন ইন্তেকাল হচ্ছে, তখন কি পরিস্থিতি? তিনি ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছিলেন। রমিয়ে জিমার, হাজী সাহেবরা যে হজ করতে যান, সেখানে গিয়া পাথর মারেন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন। রমিয়ে জিমার, পাথর নিক্ষেপ করা শয়তানকে, এটা কি সোয়ারি অবস্থায় উত্তম না হেঁটে হেঁটে উত্তম? এই মাসআলা পড়াইতেছিলেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছেন, নিজেই উত্তর দিতেছেন, প্রশ্ন করতেছেন আর উত্তর দিতেছেন। এ ছাত্ররা বলো, হজ করতে গেলে পাথর যে নিক্ষেপ করতে হয়, রমিয়ে জিমার, এটা কি সোয়ারি অবস্থায় করা উত্তম নাকি হেঁটে হেঁটে করা উত্তম? নিজে আবার উত্তর দেন যে শুনো, যেই রমির পরে রমি আছে, অর্থাৎ 3 দিন পাথর মারতে হয়, যেই রমির পরে রমি আছে, অর্থাৎ পাথর মারার পর পরের দিন আবার মারতে হয়, এইটা হেঁটে হেঁটে করা উত্তম। আর যেই রমির পরে রমি নাই, অর্থাৎ শেষ দিন, প্রথম দিন দ্বিতীয় দিন, এটা হেঁটে হেঁটে করা উত্তম। আর শেষ দিন সোয়ারি অবস্থায় করা উত্তম। এই যে মাসআলা পড়তেছেন, শয়তানকে পাথর মারার ব্যাপারটা, এই শয়তান শব্দ বলতে বলতে মারা গেলেন। এখন আমরা কি মনে করব, হায় রে কি মৌত্রী একটা মুহাদ্দিস মানুষ, কত বড় ইমাম, আর শয়তান বলতে বলতে মারা গেল। নাউজুবিল্লাহ। শাহ আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যায় লেখেন, আসলেই বুঝতে হবে সেটা হলো, একটা মাসআলা রিসার্চ করা, একটা মাসআলা বুঝা, এটা 10 বছর বেরিয়া নফল ইবাদত করার চাইতে উত্তম। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন মকবুল বান্দা। সারা জীবন তো উনি ভালো কাজ করছেন, আল্লাহ পাক উনাকে দিয়ে ভালো কাজ করাইছে। এমনকি মৃত্যুর সময়ও মাসআলা রিসার্চ করতে, অর্থাৎ ওই আমল যে একটা মাসআলা বুঝা রিসার্চ করা, এটা 10 বছর বেরিয়া নফল ইবাদত করার চেয়ে উত্তম। ওই উত্তম কাজ করতে করতে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন জান্নাতের দিকে। এটা এক ব্যাখ্যা। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মঞ্জর, জান্নাতের দৃশ্য দেখাইতে দেখাইতে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে টান দিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, এই যে এই সময় শয়তানকে পাথর নিক্ষেপ করা, এই যে মাসআলাটা, এই মাসআলা বলে গোপনীয়ভাবে ইশারা করতেছেন, শয়তানকে বলতেছেন, এ শয়তান শোন,
আমিও কিন্তু ইসমাইলের সন্তান। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, আমিও পাথর নিক্ষেপ করার মাসআলা ছাত্রদেরকে বা জাতিকে জানায় দিয়ে গেলাম। যেই রমির পারে রমি আছে, ওই রমিগুলো হেঁটে হেঁটে পাথর নিক্ষেপ করা উত্তম। আর যেই রমির পরে রমি নাই, অর্থাৎ শেষ দিন, এটা স্বর অবস্থায় শয়তানকে পাথর নিক্ষেপ করা উত্তম। সুতরাং আমাকে ধোঁকা দিস না, আমার ঈমান হরণ করতে আসিস না। পাথর নিক্ষেপ করার নিয়মও কিন্তু আমি জানি। সুবহানাল্লাহ। কত ভালো মউত! সারা জীবন ভালো কাজ করে গেছে, আল্লাহ পাক শেষ টাইমেও ভালো অবস্থায় নিছে। আমরা কি করতেছি? আমাদের সারা জীবনের অবস্থা কি আর শেষ জীবনের অবস্থা কি, এটাও কিন্তু আমাদের দেখা দরকার। সারা জীবন কি করলাম? যখন থেকে বালেগ হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, তখন থেকে কি নামাজ 5 ওয়াক্ত পড়া শুরু করছি? এখানে এমন কোন ব্যক্তি, এমন কি কেউ আছি যে বুকে হাত দিয়ে বলতে পারবে, হুজুর যেদিন থেকে আমি বালেগ হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার নামাজ কাজা নাই? মসজিদে না হয় নাই হলো, জামাতের সাথে নাই হলো, 1 ওয়াক্ত নামাজও আমার কাজা নাই। একজনও কি বলতে পারবো? পারবো না। আমি নিজেও পারবো না। আপনি কি? কিন্তু এটা তো বলতে হবে, যেদিন থেকে আমি বালেগ হয়েছি ওই দিন থেকেই তো নামাজের হিসাব আল্লাহ পাক চাইবেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহর রাসূল বলেন, সর্বপ্রথম হাসরের ময়দানে যেই জিনিসের হিসাব আল্লাহ পাক আগে চাইবেন তার নাম কি? নামাজের হিসাব আল্লাহ তাআলা আগে চাইবেন। সুতরাং এই নামাজের হিসাব যদি আমরা সহিভাবে সঠিকভাবে দিতে পারি, আশা করা যায় পরের ট্রিপে যেগুলো হিসাব চাইবেন ওগুলো আসান হবে। পরীক্ষা হয়, ছাত্ররা পরীক্ষা দেয়, ওস্তাদগণ পরীক্ষা নেন। মাদ্রাসায় দেখছি প্রথম প্রশ্নটা যদি ছাত্ররা ভালোভাবে পারে তো ওস্তাদের মনে একটু হলেও দয়া হয়, যাই দেখি একটু সহজ ধরি, ভালোই হলো। পরেরটা যদি পারে, তিনটাই যদি পারে, ছাত্র নিজেও খুশি, ওস্তাদও খুশি। পরে দেখা যায় যে বোর্ড ফার্স্ট হয়ে যায়। এই যে পুরস্কার দিল না, 10 জন ছাত্র অংশগ্রহণ করছে, তার 9টাই বোর্ড পাইছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের মাদ্রাসা ছোট, কিন্তু ফলাফল তো শুনলাম ভালো। যারা ভালো কাজ করে তাদের শেষ অবস্থাটা অর্থাৎ ইন্তেকালটাও ভালোভাবে হয়। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি এক এলাকায় গেছেন বেড়াইতে। যাওয়ার পরে দেখেন মসজিদের সামনে শীতকালে আল্লাহর একজন বান্দা কাঠ দিয়া পানি গরম করে, অর্থাৎ চুলা বানাইছে। চুলা বানায় এই কাঠ দূর থেকে কেটে এনে ওই চুলার ভিতরে দিয়ে পানি গরম করে মানুষদেরকে ওযু করাচ্ছে। গরম পানি দিয়ে মানুষ ওযু করে নামাজ পড়তেছে। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, কি ব্যাপার, তুমি এত ভালো কাজ করতেছো, কেন তুমি এই কাজটা করতেছো? কি আশা তোমার ভিতরে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুসাফির, আগন্তুক, আমি তো আপনাকে চিনি না। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আমি নেককারদেরকে ভালোবাসি, যদিও আমি নিজে নেককার না। আমরা তো বলতে পারি, যদিও আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজীকে ভালোবাসি। আমি নিজে যদিও মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু মাদ্রাসাকে ভালোবাসি। যদিও আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু মাদ্রাসার একটা ছাত্রকে জাগিয়ে রাখছি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। বুজুর্গ বলে, আমি নেককারদেরকে ভালোবাসি, যদিও আমি নিজে নেককার। আমার মনে বলে আমি তো অত বড় নেককার নই। সুতরাং
যারা নামাজ পড়ে আমি তাদেরকে কষ্ট করে খড়ি এনে একেবারে চুলাতে দিয়া পানি গরম করাইয়া ওই পানি দিয়া ওযু করি। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, তুমি এত ভালো মানুষ, বলো বলো তোমার কি আশা, তোমার কি কোনো আশা আছে নাকি? যদি কোনো চাওয়া পাওয়া থাকে তুমি বলতে পারো, আমি সেটা পূরণ করার চেষ্টা করব। বুজুর্গ আল্লাহর ওলি তখন বললেন, আপনি আমার আর কি আশা পূরণ করবেন? আপনিও মানুষ, আমিও মানুষ, আমার মনে কত বড় আশা আছে এটা আপনি পূরণ করবেন কি করে? বলে, অসুবিধা নেই, একটু বলেন না কোনো আশা আছে কিনা, যদি পারি অসুবিধা কি? আল্লাহর বান্দা বলে, বেশি আশার কথা আপনার কাছে বলবো না, তবে আমার ভেতরে বড় বড় দুইটা আশা আছে। এক নম্বর আশা হলো, আমাদের দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম ইবনে আদম, বহুদিন ধরে আশা, ইব্রাহিম ইবনে আদম উনি হলেন একেবারে আল্লাহওয়ালা মজজুব বান্দা, ফানা ফিল্লাহ, আল্লাহর জন্য নিজেকে কুরবানি করেছে, বাদশাহী ছেড়ে দিয়া ফকিরি গ্রহণ করেছে। এত বড় বাদশাহ, এত বড় দিলের অধিকারী ইব্রাহিম ইবনে আদম ছিলেন, অনেক সম্পদের অধিকারী বাদশাহ, কিন্তু বাদশাহী থুইয়া ফকিরি গ্রহণ করেছেন। আর আমরা ফকিরি থুইয়া নেতা হয়, অল্প দিনে আঙুল ফুলে কোলা গাছ, তারপরে খায় বাঁশ, একবারে ফকর পার, আর কোনো খোঁজ নাই। ঠিক না বেঠে? এই হলো পার্থক্য। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাজপ্রাসাদে শুয়ে আছেন, গভীর রাত হয়ে গেছে। হঠাৎ করে গভীর রাতে লক্ষ্য করে দেখেন ছাদের উপর টক 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 করে আওয়াজ হচ্ছে। উনি কিভাবে বাদশাহী ছেড়ে ফকিরি গ্রহণ করলেন সেই দিকে বুঝাচ্ছি। তো ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি রাজপ্রাসাদে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে রাত্রি গভীর হয়ে গেছে। সেই সময় ছাদের উপর টক 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 আওয়াজ হয়। ঘুম ভেঙে গেল, চিৎকার দিয়ে জিজ্ঞাসা করেন, কে? আমার বাসার ছাদের উপর কে? উপর থেকে আওয়াজ হলো, আমি একজন মুসাফির। কি ব্যাপার, তুমি এত রাত্রে আমার ছাদের উপর কেন? নিচ থেকেই কথা হচ্ছে, দেখা নাই, এমনিতে আওয়াজ দিয়ে। বলে, বাদশা নামদার, আমি মুসাফির মানুষ, আমি ঘোড়া নিয়ে আসছিলাম দীর্ঘ পথ সফর করে, দীর্ঘ পথ অতিক্রম করে। এই ঘোড়া হারিয়ে ফেলেছি, ঘোড়া নাই। তো আমি কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে আপনার এই ছাদের উপর আসছি, ছাদের উপর খুঁজি। আশ্চর্য, ঘোড়া হারাইছো কোথায়? বলে মাঠে। খুঁজো কোথায়? বলে ছাদে। হারাইছে কোথায়? সবাই বলেন, বুঝেননি মনে হয় ওয়াজ? ওয়াজ না বুঝলে হবে না, আগে সবাই বলেন, হারাইছে কোথায় আর খুঁজে কোথায়? হলো, মিলল। আমার ওস্তাদ একটা গল্প শুনেছিল, বুঝছেন? উমরপুর মাদ্রাসায় এখনো আছে, টাঙ্গাইলের ওস্তাদ। তো হুজুর একটা গল্প শুনাইছে। গল্পটা হলো যে এক লোক বাড়িতে আসছে মন খারাপ করে। তো জিজ্ঞাসা করছে ওনার মেয়ে, আব্বা আপনার এত মন খারাপ কে? কি হয়েছে আপনার? বলে, মা সেই কথা আর বলিস না, একজন লোক আমাকে অপমান করছে। কিভাবে অপমান করলো? বলে, অপমান এইভাবে করছে, আমাকে জিজ্ঞাসা করলো, আমি আবার পানের ব্যবসা করি, তো আমার মাথায় পান আছে, পান নিয়ে বাজারে যাচ্ছি, আমাকে হঠাৎ রাস্তার ভিতরে অনেক মানুষের মধ্যে জিজ্ঞাসা করলো, ভাই আপনার মাথায় কি?
আমি বললাম পান। যেই মাত্র পান বলছি তখন ওই লোকটা বলে ধরলাম তোমার কান। কি মাথায় আছে কি? ধরলাম তোমার। এখন এতগুলো লোকের সামনে আমার কান ধরার কথা বললো, আমার লজ্জা লাগে না? এই জন্য আমার মন খারাপ। এটা মিলে গেছে না? মেয়ে বলে আব্বা আপনাকে এই কথা বলছে, তাহলে ওকেও অপমান করানো যাবে, সমস্যা নেই। আপনি এবার আমাকে বলেন ওই লোকটা কি কোনো ব্যবসা করে না? বলে হ্যাঁ করে। কি ব্যবসা করে? বলে ওই লোকটা দুধের ব্যবসা করে। বলে তাহলে আগামীকালকে আপনাকে যেভাবে লোকালয়ে জিজ্ঞাসা করছিল আপনার মাথায় কি, আপনি যেমন বলছিলেন ঝটপট মাথার উপর পান, সে বলছিল ধরলাম তোমার কান, আপনিও জিজ্ঞাসা করবেন মাথার উপর কি, ও বলবে দুধ, আপনি তখন বলবেন হ্যাঁ দিলাম তোমায় ঘুত, মানে ঘুতো মারলাম। তো মানুষের মধ্যে এই কথা বলবেন, ও তখন অপমান সদ্বোধ হয়ে যাবে, সদ্বাদ হয়ে যাবে। এখন বোকা লোক তো বোকায়, সব জায়গা বোকার পরিচয় দেয়। খুব সারা রাস্তা মুখস্থ করছে, মুখস্থ করছে, মুখস্থ করছে, কিন্তু যেই মুহূর্তে সামনাসামনি এসে গেছে জিজ্ঞাসা করছে মাথার উপর কি, লোকটা বলে মাথার উপর দুধ, মানে দুধের ব্যবসা করে, বুঝছেন তো, গরুর দুধের ব্যবসা করে। এখন জিজ্ঞাসা করছে মাথার উপর কি, বলে মাথার উপর দুধ। এখন ভুলে গেছে কি বলবে, এখন বলে দিলাম তোমাকে ঢেঁকি। কি দিলাম বলেন তো, মিলছে? এখন লোকটা শোনার পরে বলে মিললো না তো, হাসতে হাসতে বলে মিললো না তো। কয় না মিললে কি হবে, তাও তো মোটা আছে। না মিললে কি হবে, তাও তো মোটা আছে। হলো? হলো না। আসেন, ইব্রাহিম বিন আদম জিজ্ঞাসা করে কি ব্যাপার, ঘোড়া হারাইছো কোথায়? লোকটা বলে মাঠে। ইব্রাহিম বিন আদম বলে খুঁজো কোথায়? বলে ছাদে। মিললো? মিললো না। মিললো না তো, তোমার যেখানে হারাইছে সেখানে খুঁজতে হবে। এবার উপর থেকে লোকটা বলে ইব্রাহিম, ও ইব্রাহিম বিন আদম শুনেন, আমি যদি ওই মাঠে হারানো উট বা ঘোড়া পাওয়ার জন্য মাঠে তালাশ করতে হয়, তাহলে আপনি বলেন এই রাজপ্রাসাদে থেকে কি আল্লাহকে পাওয়া যায়? জোরে জোরে বলেন ঠিক না ঠিক? এত আরামের বিছানা শুয়ে তো মাওলাকে পাওয়া যায় না। এ বন্ধু, এ যুবক ভাই, ও পর্দারের মা, একবার চিন্তা করে দেখেন, এত আরামে থেকে কি আল্লাহকে পাওয়া যায়? জান্নাতের আশা কি করা যায় নাকি? না না না, আল্লাহ পাঠাইছিলেন কেন? ইবাদত করার জন্য। নিবেন কেন এখান থেকে আমাদেরকে? ভালো আর মন্দের প্রতিদান দেওয়ার জন্য। মাঝখানের এই সময়টা গুরুত্বপূর্ণ। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন কোথাও সফর করতে গেছেন, বাড়িতে লোকজন তেমন নাই। আসার পরে লক্ষ্য করে দেখলেন বাসাতে যে বান্দি ছিল, এই বান্দি ইব্রাহিম বিন আদমের বিছানায় শুয়ে গেছে। শুধু শুয়েছে তা নয়, নাক ডাকাইয়া ঘুমাইতেছে। এত বড় বাদশা মানুষ, তার খাট পালঙ্কের উপর যদি সাধারণ একটা বান্দি ঘুমায়, রাগ হবে কি হবে না? সবাই বলেন রাগ হবে কি হবে না? আপনার ঘরের মধ্যে একবারে যেই জায়গায় শুয়ে থাকেন সেই জায়গায় যদি একেবারে ময়লাওয়ালা একজন মানুষ, একবারে গরিব মানুষ, যার কাপড় চোপড় ছেঁড়া, শরীরে ময়লা, এরকম একজন মানুষ যদি আপনার এই সাধারণ ঘরে গিয়ে শয়, আপনার রাগ হবে না? তা আপনারই যদি রাগ হয়, তাহলে বাদশার রাগ হয় না? বাদশা রাগ হয়ে গেছেন, একেবারে দেখার সাথে সাথে এই বান্দিটাকে ধরে ওখান থেকে তুলছেন। তোলার পরে জিজ্ঞাসা করেন কি ব্যাপার, তুমি এখানে শুইলে কেন?
কথা বলার সাথে সাথে বান্দির গায়ে চাবুক দিয়ে আঘাত করা শুরু হয়ে গেছে। এত বড় অপরাধ তুমি করছো, তোমার এই শাস্তি। কত বড় দুঃসাহস তোমার! বাদশার খাস পালঙ্কে ঘুমাইছো, তোমার শাস্তি এটা। চাবুকের আঘাত খায় আর বান্দি খিলখিল করে হাসে। আঘাত খাইলে কি কেউ হাসে? কিন্তু বান্দি হাসতেছে। ওদিকে জোরে জোরে আঘাত হয়, আঘাত সয়ে বান্দি হাসতে থাকে। বাদশা আঘাত করা বাদ দিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার আল্লাহর বান্দি, তুমি হাসো কেন? তোমাকে আঘাত করি, তোমার তো কান্দার কথা, কান্নাকাটি করার কথা, তুমি হাসতেছো কেন? বলে বাদশা নামদার, আমি হাসতেছি আপনার পরিণতির কথা চিন্তা করে। বুঝলাম না, তুমি শুইছো, তোমার পরিণতির কথা তুমি চিন্তা করো, আমার পরিণতি এখানে কি হলো? বলে হ্যাঁ বাদশা নামদার, আমি তো শুইছি মাত্র 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টার পরিণতি, 1 ঘন্টার সাজা যদি এতগুলো চাবুকের আঘাত হয়, আপনি কতদিন ঘুমাইছেন, কত ঘন্টা ঘুমাইছেন, আপনার কি হতে পারে? আমি ওই পরিণতির কথা চিন্তা করে হাসি কাঁদি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, হায়াতের পুঁজি তো কত চলে গেল। এ মালিক যদি 1 ঘন্টার হিসাব চায়, 1 ঘন্টা নয়, যদি 1 মিনিটের হিসাব চায়, বান্দা তোমাকে আমি কত নিয়ামত দিয়েছিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি কি তোমার আরামের জন্য বান্দা জমিনটা সমতল করে দিয়েছিলাম না? যদি আমি উঁচু নিচু করে দিতাম, কেমন করে ঘুমাইতে, কেমন করে পালচার গাড়ি নিয়ে, ডিসকভার গাড়ি নিয়ে চলতে। আলাম নাজালিল আরদা মিহাদা, সমতল করে দিই নাই, এটা কি নিয়ামত নয়? ওই পরশার ওইদিকে যাবেন, আমি পরশা মাদ্রাসায় পড়ছি, ওইদিকে জমিনটা উঁচু নিচু, এত উঁচু নিচু, এক জায়গায় একবারে অনেক পাহাড়ের মতো, আবার তার কাছে গিয়ে একবারে নিচু, আবার একটু পর আর উঁচু। এই জন্য ধান আবাদ করতে পারে না। পানি কিভাবে দিবে? ওইদিকে গিয়ে দেখবেন আমের আবাদ, লিচুর আবাদ, অন্য অন্য। তো আম লিচু দিয়েই চলতো, ভাত খাওয়া লাগবে না। যদি পুরো জমিনটাই আল্লাহ এরকম উঁচু নিচু করে দিত, এটা কি নিয়ামত না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক বলেন, ওই যে পাহাড় দেখো বান্দা, ওই পাহাড়কে আমি পেড়াক হিসাবে মেরে দিয়েছি, যাতে জমিনটা নড়াচড়া না করে। এই যে দেখেন তাবু টাঙাইছেন, টানা আছে কিনা সাইডে, যাতে একটু বাতাস হইলে এটা এদিক সেদিক নড়চড় না করে, ঠিক না বেঠিক? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। বান্দা নিয়ামতের কথা স্মরণ করো। আমি জমিনটাকে সমতল করে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটা যেন নড়াচড়া না করে, এই জন্য পাহাড়কে পেরাক হিসাবে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। বান্দা নিয়ামত তো বহু দিয়েছি, তোমার বাড়ির মধ্যে আছে, এই নিয়ামতের কথা স্মরণ করো। তোমাদের বউ যদি না দিতাম শীতের মধ্যে, কনকা, তাই না, আরামে কিভাবে ঘুমাইতে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি, পুরুষও সৃষ্টি করেছি, মহিলাও সৃষ্টি করেছি, তোমাদেরকে স্ত্রী রূপে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের চোখে আমি আল্লাহ কুদরতি ঘুম দিয়েছি। সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, রাতে যখন ঘুমায় যাও, সকালবেলা আবার তুমি আগের মতো ফ্রেশ হয়ে যাও, একবারে শরীর ঠিক হয়ে যায়। যদি আমি আল্লাহ ঘুম না দিতাম, বান্দা তুমি কি করতে? একবার স্মরণ করো বান্দা, এ বান্দা
তুমি কি আবাদ করো নাকি? না না, তুমি তো জমিতে খালি বিছন লাগাও, বিছন দিয়ে এসছো, বিছন চারছো, লাউ কুমুর কদুর বিচি তুমি রাখছো, কে এইটা কি পচাইয়া ওখান থেকে অঙ্কুর 2 পাতা বিশিষ্ট অঙ্কুর বের করলো, আবার তার থেকে 4 পাতা, তার থেকে 6 পাতা, ডালপালা কত কি হলো, কে করলো? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বান্দা তুমি কি খেতি করো নাকি? না না, তুমি খেতি করো না, আমি খেতি করি, তুমি শুধু ওখানে রাখো মাত্র, সব কিছুই তো আমি করি বান্দা। তাহলে তোমার কিসের অহংকার? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এ বান্দা দেখো, এই যে রাত, 0 বাল্বের মতো রাত করে দিয়েছে, ঘুমায় যাতে আরাম পাও। যদি রাতই হয়ে থাকতো, যদি রাত হয়েই থাকতো, দিন যদি কখনো না হয়তো, খালি কি ঘুম দিয়ে হতো, কামাই করা লাগতো না? জমি না দেখা গেলে আইল কাটবেন কিভাবে? হাল বোয়াইতেন কি করে? আলু লাগাইতেন কি করে? যদি রাত হয়েই থাকতো। তাহলে দিনও নিয়ামত, রাতও নিয়ামত, এত নিয়ামত আমরা খাইতেছি, ভোগ করতেছি। আল্লাহ যদি 1 ঘন্টার হিসাব চায়, বান্দা বলো কে পার হতে পারবে? পার হওয়ার কোনো কায়দা আছে নাকি? পার হওয়ার কোনো কায়দা নাই। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, উনি আবার চিন্তা করলেন, আহারে তাই তো, সামান্য সময় শুয়েছে আমার বান্দি, এর জন্য কি এতটা আঘাত করলাম? আমি যে এতদিন আরাম করলাম, তাহলে আমার কপালে কি আছে? হবে না, এখানে থাইকে তো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহর ওলি বলে, ও আগন্তুক মুসাফির, আমার মনের 2টা চাওয়া, মনে আছে? আপাতত 2টা চাওয়া। কি বলে? আমার দেশের প্রেসিডেন্ট, আমার দেশের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, উনি হলেন ফানা ফিল্লাহ, আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন। আমি ওই বাদশার মোলাকাত চাই, বাদশার সাক্ষাৎ চাই, এটা আমার মনের বড় আশা। ভালো মানুষ তো, ভালো মানুষের সাক্ষাৎই চায়। ভালো মানুষ হইলে ভালো মানুষের সাথে কথা বলার ইচ্ছা থাকে, আর যারা বাটপার, তারা বাটপারদের লাইনেই খাড়া হয়। আমি যদি ভালো হই,